স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমাবে নাকি বাম পাশে ঘুমাবে? যদি স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমায় তাহলে নাকি স্বামীর অনেক ধরনের বিপদ হয়, স্বামীর নাকি ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কথাটা আসলে কতটুকু সত্য, কোরআন হাদিস এই কথাটাকে কতটুকু সাপোর্ট করেছেন, আজকে আমি আপনাদের সামনে এটা কোরআন হাদিস কতটুকু ভিত্তি আছে এবং দলিল আছে এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, অনেক মুরব্বীরা বলে স্ত্রী স্বামীর ডান পার্শ্বে ঘুমাবে না, স্ত্রী স্বামীর বাম পার্শ্বে ঘুমাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীকে আমার আল্লাহ তার বাম পাজরের হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জিনিসটা আমাদের সকলেরই মনে রাখতে হবে। স্বামী স্ত্রী হচ্ছে এই পৃথিবীতে যত বন্ধন রয়েছে, এই পৃথিবীতে যত বন্ধু বান্ধব রয়েছে, এই পৃথিবীতে যত আপনজন রয়েছে, স্বামী স্ত্রীর মতো বেস্ট ফ্রেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছুই আমার আল্লাহ বানান নাই। আমার আল্লাহ তাদের তুলনা দিয়েছেন, কোরআনের ভিতরে আসছে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক। যেমন পোশাক যেমন তার শরীরটাকে ঢেকে রাখে, ঠিক তদ্রূপ ভাবে স্বামী আর স্ত্রী হচ্ছে পোশাকের মতো, একজন আরেকজনকে ঢেকে রাখবে। একজন অন্যায় করবে আর একজন অন্যায়গুলাকে ঢেকে রাখবে, স্যাক্রিফাইস করবে। কারণ স্বামী স্ত্রী যখন একই সংসারে যখন চলাফেরা করবে, উঠা বসা করবে, তাদের মাঝে বেজাল হতে পারে, তাদের মাঝে সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো আমরাই সমাধান করার চেষ্টা করব। মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বোন, আপনাদের একটু সমস্যায় যদি সারা দুনিয়ার মানুষকে আপনারা বলে দেন, তাহলে মনে রাখতে হবে আপনাদের সংসারে কখনো শান্তি আসবে না, বেজাল তো হবেই। আমাদের নবীদের পরিবারের মাঝে এরকম হয়েছে, কিন্তু তারা নিজেদের মাঝে সমস্যা সমাধান করেছেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, অনেক মা বোনদেরকে আমি দেখেছি স্বামীকে যথেষ্ট পরিমাণের সম্মান আমরা করি না, আর স্বামীও তার স্ত্রীকে যথেষ্ট পরিমাণের সম্মান করে না। একজন আরেকজনের কাছ থেকে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত ততটুকু সম্মান আমরা করতে পারি না। দেখেন, আপনি যদি আপনার স্বামীকে যথেষ্ট পরিমাণের সম্মান প্রদর্শন না করেন, তাহলে দেখবেন একদিন আপনার স্বামী আপনাকে ঘরে রেখে আরেকজন স্ত্রীর সাথে সে পরকীয়ায় লিপ্ত হবে। এটা একমাত্র শুধু আপনার ভুলের কারণে। যদি আপনি যথেষ্ট পরিমাণের ভালোবাসা দিতেন, তাহলে আপনার স্বামী কখনো এই কাজটা করার সাহস সে কখনো পাইত না। এর আল্লাহ তাআলার বান্দা, যে কথাটা আমি বলতেছিলাম, অনেক মুরব্বীরা বলে স্ত্রী স্বামীর ডান পার্শ্বে ঘুমাবে নাকি বাম পার্শ্বে ঘুমাবে। যদি স্ত্রী স্বামীর ডান পার্শ্বে ঘুমায় তাহলে নাকি ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওরে আল্লাহ তাআলার বান্দা, এমন কোন কথা, এমন কোন দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন নাই স্ত্রী স্বামীর ডান পার্শ্বে ঘুমাতে পারে, স্বামীর বাম পার্শ্বে ঘুমাতে পারে, এতে কোনো সমস্যা হবে না। যে কোনো পার্শ্বে আপনি ঘুমাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আল্লাহ তাআলার বান্দা শুনে রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কেমন বন্ধুত্ব ছিল, কেমন মুহাব্বত ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুন্দর করে বলেন, একদিন আমার স্বামী মুহাম্মদ আমার ঘরের ভিতরে আসলেন, জামাটা খুললেন। আমি যেই বিছানার মাঝে ঘুমাইতে যাই, আমার স্বামী মুহাম্মদ সেই বিছানাতে ঘুমালেন। কিছুক্ষণ পর আবার আমি তাকিয়ে দেখতেছি আমার স্বামী মুহাম্মদ জামাটা আবার গায়ের মাঝে লাগিয়ে ফেললেন। ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা আয়েশা বলেন, আমার চেহারাটা কালো হয়ে গেল। নবীজি আমার ঘরের ভিতরে আসলেন, জামা কাপড় খুললেন, আবার দেখলাম জামা কাপড়টা আবার পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন। মনের ভিতরে একটাই চিন্তা ছিল, নবীজির তারও বিবি আছে, মনে হয় তাদের ঘরের ভিতরে আল্লাহর হাবিব তাশরিফ আনবেন। আল্লাহর হাবিব যখন ঘর থেকে যখন বের হয়ে গেলেন, আমিও নবীজির পিছনে পিছনে ঘর থেকে বের হয়ে গেলাম। দেখতে লাগলাম নবীজি খার ঘরে ঢুকে।
এই পৃথিবীর মানুষেরা, বিশ্বনবী কোন বিবির স্ত্রীর ঘরে যান নাই, নবীর কোন স্ত্রীর ঘরে আল্লাহর হাবিব তাশরীফ আনেন নাই, সরাসরি আল্লাহর হাবিব জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে চলে গেছেন। নবীজি দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, কাল কিয়ামতের মাঠে এমন একটা মুসিবতের দিন আসবে কেউ কাউকে চিনবে না। রব্বুল আলামিন, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকে চিনবে না। আল্লাহ, এমন একটি কঠিন মুহূর্তে আমার খাদিজাকে তুমি আমাকে বুলাইয়া দিও না। আল্লাহ, এমন একটি কঠিন সময়ে আমার স্ত্রী খাদিজাকে তুমি কখনো আমাকে বুলাইয়া দিও না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী একজন বুড়া একজন মহিলার জন্য আপনি এমন ভাবে দোয়া করেন, নবীজি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আল্লাহর হাবিব তখন আয়েশাকে বললেন, আয়েশা রে, তোমরা সবাই কিন্তু আমার সুখের দিনের সাথে, আর আমার খাদিজা এমন একজন স্ত্রী, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। তোমরা তো সবাই আমার সুখের দিনের সাথে, কিন্তু আমার খাদিজা ইসলামের জন্য এত কষ্ট করেছেন, সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিয়েছেন। নবীজি, আপনি যেখানে চাই সেখানে আপনি ব্যয় করেন, ইসলামের কাজে আপনি ব্যয় করুন। এই খাদিজার সমস্ত সম্পদ আমি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছি। এই খাদিজা আমার জন্য খাবার নিয়ে গিয়েছেন, পাহাড় থেকে নিয়ে পাহাড় উপরে উঠে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একবারও নয়, তিনবার খাদিজা আমার জন্য খাবার নিয়ে গেছে। আম্মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা শুধু তা নাই, একদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানোর জন্য আল্লাহর হাবিবের মাথার মাঝে যখন পানি ঢালতেছিলাম, নবীজি যে তক্তার উপরে নবীজি বসা, ওই তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুলটা পড়ে গিয়ে রক্ত প্রবাহিত হইতেছে। পানি যখন যাইতেছে, পানিটা লাল হয়ে পানিটা যাইতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাই, ধমক দিলেন নাই। নবীজি তাকিয়ে দেখতেছেন, পানিটা যখন যাইতেছেন, পানিটা লাল হয়ে পানিটা যাইতেছেন। আল্লাহর হাবিব আয়েশাকে বললেন, আয়েশা রে, পানিটা যাইতেছে লাল হয়ে কেন যাইতেছে, কারণটা কি? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে তক্তাটার উপরে আপনি বসা আছেন, এই তক্তাটার নিচে আমার আঙ্গুলটা পড়ে আছে। নবীজি লাফ দিয়া পড়ে গেলেন। আয়েশা, তুমি কেন আমাকে আগে বলেন নাই? কেন তুমি আমাকে আগে বলো নাই? হুজুর, আমি যদি আপনাকে আগে বলি তাহলে আপনার কষ্ট হতে পারে, আপনি গোসল করবেন না, অর্ধেকটা গোসল করে আপনি চলে আসতে পারেন, এই জন্য আমি আপনাকে আগে বলি নাই। আহারে মুসলমান মা বোনেরা, দেখেন তাদের ভালোবাসা, তাদের মোহাব্বত কত গভীর ছিল, কত আন্ডারস্ট্যান্ড ছিল তাদের মোহাব্বত। আর আজকেও আমরা স্বামী স্ত্রী সংসার করি, রাত্র যখন 10টা-11টার সময় যখন ঘরে যখন আসি, দরজার মাঝে যখন নক করি, তখন বলে, এই দরজা খোলো। 10 মিনিট সময় লাগে, স্ত্রীর ঘুম ভাঙতে 10 মিনিট সময় লাগে, তারপরে দরজা খুলে, তারে নারে করে দরজা খুলে। কিন্তু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষরা, আমার স্বামী মুহাম্মদ কোন সময় ঘরের ভিতরে এসে, ঘরের দরওয়াজার সামনে এসে আমাকে আম্মা আয়েশা আমাকে ডাক দিবে, আয়েশা বলে ডাক দিবে, রাসূল ডাক দেওয়ার আগে আগে আমি দরজাটা ওপেন করে দিই। আল্লাহর হাবিব একদিন আয়েশাকে বলেন, আয়েশা, যে কোনো সময় আমি যখন দরওয়াজার পাশে যখন চলে আসে, তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরওয়াজাটা ওপেন করে দাও, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? ও আয়েশা, তুমি কি ঘুমাও না? এবার আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবী, তামাম জাহানের নবী, আপনি দিনের দাওয়াত দিচ্ছেন, ঘর থেকে আপনি যখন বের হয়ে যান, আমি ওই সময় থেকে তাকিয়ে তাকিয়ে কোন সময় আপনি আমার দরওয়াজার পাশে চলে আসবেন। নবীজি, কেন আপনি আমাকে ডাক দিবেন? আপনি দিনের দাওয়াত দিচ্ছেন, এত কষ্ট করে, মুজাহাদা করে, পরিশ্রম করে, আবার ঘরের দরওয়াজার সামনে এসে আপনি আমাকে আহ্বান করবেন, ডাক দিবেন, এটা কখনো আমি সহ্য করতে পারি না।
এই জন্য মুহতারাম হাজিরিন, স্বামী স্ত্রীর সংসারটা হবে রোমান্টিক সংসার হবে, স্বামী স্ত্রীর সংসারটা হবে এটা ফুটন্ত গোলাপের মতো সংসার হবে। এই জন্যে স্ত্রী যদি তাকতে চায় স্বামীর ডান পার্শ্ব তাকতে পারবে, স্ত্রী যদি তাকতে চায় স্বামীর বাম পার্শ্ব তাকতে পারবে, এত কোনো সমস্যা নাই। মুরব্বীরা বলে যে না, স্ত্রীর স্বামীর ডান পার্শ্বে থাকলে নাকি অনেক ক্ষতি হতে পারে, ভয়ঙ্কর বিপদ হতে পারে, স্বামীর রোগ আসতে পারে, স্বামীর এই হতে পারে সেই হতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা, এটা ভিত্তিহীন কথাবার্তা। স্ত্রী স্বামীর ডান পার্শ্ব থাকতে পারে, স্বামীর বাম পার্শ্বে থাকতে পারে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ বোঝার যেন